ঝুমকির চিংড়ি মাছ মেশানো খাবার খাবে কি অভি? অভি সাবিত্রীর বাড়িতে জামাষষ্ঠী করতে এলে সাবিত্রী প্রথমে আশীর্বাদ করে, তারপরে অভির নাক চেপে ধরে, ১৩ পর্যন্ত গুনতে থাকে আর বলে, এটা নিয়ম। আমিও এক নিঃশ্বাসে ১৩ পর্যন্ত গুনলাম। তখন অভি বলে, আপনার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি, জানেন? তখন সাবিত্রী অভিকে মিষ্টি খেতে দিলে অভি মিষ্টি মুখে নিতেই ঝালঝাল বলে চিৎকার করতে শুরু করে। তখন সাবিত্রী বলে, এইটুকু ঝালে অস্থির হয়ে পড়লে? তাহলে একবার ভাবো, ছুটি তোমাদের বাড়িতে কত সহ্য করে থাকে। তোমার ঠাম্মি, বাবা, দিদি প্রতিনিয়ত ছুটিকে অপদস্থ করার চেষ্টা করেই চলেছে। তখন অভি বলে, আপনি ঠিকই বলেছেন, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, পৃথিবী এদিক থেকে ওই দিক হয়ে গেলেও আমি ছুটির পাশেই থাকবো। তখন সাবিত্রী বলে, সারা জীবনের জন্য? তখন অভি বলে, ১ বছরের জন্য। এরপরে সাবিত্রী বলে, অনেক হয়েছে জামাই ঠকানো, এবার সত্যিকারে জামাই ষষ্ঠী হবে, আর অনেকগুলো শাশুড়ি তোমাদের জন্য অপেক্ষা করে আছে। তখন ছুটি বলে, বুঝলাম না। তখন সাবিত্রী বলে, নকল বিয়ের নকল শাশুড়ি। এই বলে আশ্রমে ছোট বাচ্চা মেয়েদের বউ সাজিয়ে হাজির করে সাবিত্রী, যেটা দেখে অভি খুশি হয় আর ঠাম্মিকে ফোন করে বলে, দেখো ঠাম্মি, আমার কেমন জামা ষষ্ঠী হচ্ছে, আমার খুদের শাশুড়িরা আমাকে জামা ষষ্ঠী দিচ্ছে। তখন অভির মা বলে, দারুণ হয়েছে ব্যাপারটা, তবে অভি সাবধানে থাকিস, তুই তো চিংড়ি মাছ খাস না। তখন ছুটি বলে, মা আমি সাবিত্রীকে আগে বলে দিয়েছি। এইসব শুনে ঝুমকি বাড়ি থেকে চিংড়ি মাছ রান্না করে নিয়ে যায় সাবিত্রীর বাড়িতে। শুধু তাই নয়, অভিকে যখন জামা ষষ্ঠী দেওয়া হয় সেই সুযোগে ঝুমকি লুকিয়ে রান্নাঘরে যেয়ে চিংড়ি মাছ বের করে অভির খাবারে মিশিয়ে দেয় আর বলে, জামা ষষ্ঠী দেওয়াচ্ছি, জন্মের জামা ষষ্ঠী দেওয়াবো। তো বন্ধুরা, চিংড়ি মাছ মেশানো খাবার কি অভি খেয়ে ফেলবে? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।